এখন আমরা ইউনিট 2টা পড়ব। লেটস রিড অ্যাগেন। চলো আবার পড়ি। রিড মানে হচ্ছে পড়া, অ্যাগেন মানে হচ্ছে আবার। দ্য ওয়াইলি ফলোয়ার্স। দ্য ওয়াইলি ফলোয়ার্স মানে ধূর্ত বা চালাক অনুসারীরা। ওয়াইলি মানে ধূর্ত বা চালাক, ফলোয়ার্স মানে অনুসারীরা। ওয়ান্স এ স্ট্রং অ্যান্ড বিগ লায়ন রুলড ওভার এ লার্জ ফরেস্ট। এক সময় একটি শক্তিশালী ও বড় সিংহ একটি বিশাল বনের উপর রাজত্ব করত। ফরেস্ট মানে হচ্ছে বন, লার্জ মানে হচ্ছে বিশাল। এখানে ওভার এ লার্জ ফরেস্ট মানে একটি বিশাল বনের উপর, রুলড মানে হচ্ছে রাজত্ব করত, স্ট্রং মানে হচ্ছে শক্তিশালী, বিগ মানে হচ্ছে বড়, লায়ন মানে হচ্ছে সিংহ। ওয়ান্স মানে এক সময়। হি হ্যাড 3 ওয়াইলি ফলোয়ার্স। তার 3জন চালাক অনুসারী ছিল। 3 মানে হচ্ছে 3জন, ওয়াইলি মানে হচ্ছে চালাক বা ধূর্ত, ফলোয়ার্স অনুসারীদেরকে বলা হচ্ছে। হি মানে হচ্ছে সে বলতে গেলে লায়নের কথা বলা হচ্ছে। হি হ্যাড মানে তার ছিল, হ্যাড মানে ছিল। দে ওয়ার দ্য ক্রো, দ্য জ্যাকেল অ্যান্ড দ্য টাইগার। তারা ছিল কাক, শৃগাল এবং বাঘ। দে মানে হচ্ছে তারা, ক্রো মানে হচ্ছে কাক, জ্যাকেল মানে হচ্ছে শৃগাল, টাইগার মানে হচ্ছে বাঘ। দে স্টেড উইথ দ্য লায়ন কিং অ্যান্ড প্রেজড হিম অল দ্য টাইম। তারা সিংহ রাজার সাথেই থাকতো এবং সর্বদা তার প্রশংসা করত। দে মানে হচ্ছে তারা, স্টেড মানে থাকতো, উইথ মানে সাথে, লায়ন মানে হচ্ছে সিংহ, কিং মানে হচ্ছে রাজা, প্রেজড মানে হচ্ছে প্রশংসা করা, হিম মানে হচ্ছে তার, এখানে সিংহের কথা বলা হচ্ছে। অল দ্য টাইম মানে সবসময় প্রশংসা করত সিংহের। দ্য লায়ন ইউজ টু গো আউট ফর হান্টিং। সিংহ আগে শিকারের জন্য বের হতো। হান্টিং মানে হচ্ছে শিকার করা, ফর মানে হচ্ছে জন্য, গো আউট মানে হচ্ছে বের হতো। হি ইউজ টু হান্ট ডাউন অ্যান অ্যানিম্যাল এভরিডে অ্যান্ড ইট। সে প্রতিদিন একটি প্রাণী শিকার করে খেত। এভরিডে মানে হচ্ছে প্রতিদিন, ইট মানে হচ্ছে খাওয়া, অ্যানিম্যাল মানে হচ্ছে প্রাণী, হান্ট মানে হচ্ছে শিকার করা, হি মানে হচ্ছে সে। দেন দ্য ফলোয়ার্স উড ইট দ্য লেফট ওভার্স। তারপর অনুসারীরা অবশিষ্টাংশ খেত। লেফট ওভার্স মানে অবশিষ্টাংশ, যেটা পড়ে থাকতো সেটা খেত। ইট মানে হচ্ছে খাওয়া, ফলোয়ার্স অনুসারীরা, দেন মানে হচ্ছে তারপর। ওয়ান ডে দ্য ফলোয়ার্স অফ দ্য লায়ন সো এ ক্যামেল। একদিন সিংহের অনুসারীরা একটি উট দেখতে পেল। ওয়ান ডে মানে হচ্ছে একদিন, ফলোয়ার্স মানে অনুসারীরা, লায়ন মানে হচ্ছে সিংহ, সো মানে দেখতে পেল, ক্যামেল মানে হচ্ছে উট। দে হ্যাড নেভার সিন এ ক্যামেল বিফোর। তারা আগে কখনো উট দেখেনি। দে মানে হচ্ছে তারা, নেভার মানে হচ্ছে না, সিন মানে হচ্ছে দেখা, ক্যামেল মানে হচ্ছে উট, বিফোর মানে হচ্ছে আগে। দ্য ফলোয়ার্স মেড ফ্রেন্ডস উইথ দ্য ক্যামেল। অনুসারীরা উটের সাথে বন্ধুত্ব করলো। ফলোয়ার্স মানে হচ্ছে অনুসারীরা, মেড ফ্রেন্ডস মানে বন্ধুত্ব করলো, উইথ দ্য ক্যামেল মানে হচ্ছে ক্যামেলের সঙ্গে, উটের সঙ্গে, উইথ মানে হচ্ছে সাথে বা সঙ্গে। দে ইনভাইটেড হিম টু মিট দ্য লায়ন। তারা তাকে সিংহের সাথে দেখা করার জন্য আমন্ত্রণ জানালো। ইনভাইটেড মানে হচ্ছে আমন্ত্রণ জানানো, দে মানে হচ্ছে তারা, হিম মানে হচ্ছে তাকে বলতে এখানে ক্যামেলের, উটের কথা বলেছে। মিট মানে হচ্ছে সাক্ষাৎ করা, লায়ন মানে হচ্ছে সিংহ। সো দ্য ক্যামেল ক্যাম টু দ্য কেভ অফ দ্য লায়ন। সো দ্য ক্যামেল ক্যাম টু দ্য কেভ অফ দ্য লায়ন। তাই উটটি সিংহের গুহায় এসে পৌঁছালো। সো মানে হচ্ছে তাই, ক্যামেল মানে হচ্ছে উট, ক্যাম মানে হচ্ছে এসে পৌঁছালো, কেভ মানে হচ্ছে গুহা, লায়ন মানে হচ্ছে সিংহ। দ্য হাম্প অফ দ্য ক্যামেল অ্যাট্রাক্টেড ইভেন দ্য লায়ন। উটের কুজ সিংহকেও আকৃষ্ট করেছিল। হাম্প মানে হচ্ছে কুজ, ক্যামেল মানে হচ্ছে উট, অ্যাট্রাক্টেড আকর্ষণ করেছিল, ইভেন এমনকি, লায়ন মানে হচ্ছে সিংহ। সো হি সেড, ওয়েলকাম মাই ফ্রেন্ড, ইউ ক্যান স্টে উইথ আস ইন দিস কেভ। তাই সে বলল, স্বাগতম বন্ধু, তুমি আমাদের সাথে এই গুহায় থাকতে পারো। সো হি সেড, সো মানে হচ্ছে তাই, হি মানে হচ্ছে সে, সেড মানে হচ্ছে বলল। ওয়েলকাম মাই ফ্রেন্ড, ওয়েলকাম মানে হচ্ছে স্বাগতম, মাই মানে হচ্ছে আমার, ফ্রেন্ড মানে হচ্ছে বন্ধু, ইউ মানে হচ্ছে তুমি, স্টে মানে হচ্ছে থাকা,
উইথ মানে হচ্ছে সাথে, আস মানে হচ্ছে আমাদের, কেভ মানে হচ্ছে গুহা। থ্যাংক ইউ ইয়োর ম্যাজেস্টি, আই উইল ফর এভার বি ইয়োর ফেথফুল ফলোয়ার, সেড দ্য ক্যামেল। উটটি বলল, ধন্যবাদ মহারাজ, আমি চিরকাল আপনার বিশ্বস্ত অনুসারী থাকব। সেড মানে হচ্ছে বলল, ক্যামেল মানে হচ্ছে উট, থ্যাংক ইউ আপনাকে ধন্যবাদ, ইয়োর ম্যাজেস্টি, ম্যাজেস্টি মানে হচ্ছে মহারাজ, আই মানে হচ্ছে আমি, ফর এভার মানে হচ্ছে চিরকাল, ইয়োর মানে হচ্ছে আপনার, এখানে সিংহর কথা বলেছে, ফেথফুল মানে হচ্ছে বিশ্বস্ত, ফলোয়ার মানে হচ্ছে অনুসারী। দ্য লায়ন, দ্য টাইগার, দ্য জ্যাকেল, দ্য ক্রো অ্যান্ড দ্য ক্যামেল thus lived happily in the lion's cave। সিংহ, বাঘ, শৃগাল, কাক এবং উট এইভাবে সিংহের গুহায় সুখে বসবাস করত। হ্যাপিলি মানে সুখে, লিভড মানে হচ্ছে বসবাস করত, দাস মানে হচ্ছে এইভাবে। ওয়ান ডে দ্য লায়ন ফেল ইল, একদিন সিংহটি অসুস্থ হয়ে পড়ল। ইল মানে হচ্ছে অসুস্থ হওয়া, ফেল মানে হচ্ছে পড়ল, লায়ন মানে হচ্ছে সিংহ, ওয়ান ডে মানে একদিন। হি কুড নো লঙ্গার গো আউট টু হান্ট, সে আর শিকারে যেতে পারল না। হান্ট মানে হচ্ছে শিকার করা, গো আউট মানে বাইরে বের হওয়া, নো লঙ্গার মানে আর সে যেতে পারল না। হি মানে হচ্ছে সে বলতে গেলে সিংহর কথা বলা হয়েছে। দ্য টাইগার, দ্য জ্যাকেল অ্যান্ড দ্য ক্রো ওয়ার টু লেজি টু ফাইন্ড ফুড, বাঘ, শৃগাল এবং কাক খাবার খুঁজে পেতে খুব অলস ছিল। লেজি মানে হচ্ছে অলস, আর টু মানে হচ্ছে অতিরিক্ত, টু লেজি মানে খুব অলস, ফাইন্ড ফুড মানে হচ্ছে খাবার খুঁজা। সো দে অল রিমেন্ড উইদাউট ফুড, তাই তারা সবাই খাবার ছাড়াই রইল। সো মানে হচ্ছে তাই, দে মানে হচ্ছে তারা, অল মানে হচ্ছে সবাই, রিমেন্ড মানে হচ্ছে থাকলো, উইদাউট মানে হচ্ছে ছাড়া, ফুড মানে হচ্ছে খাবার। দে বিকেম উইক অ্যান্ড থিন, তারা দুর্বল ও রোগা হয়ে গেল। দে মানে হচ্ছে তারা, বিকেম মানে হয়ে গেল, উইক মানে হচ্ছে দুর্বল, অ্যান্ড মানে হচ্ছে এবং বা ও, থিন মানে হচ্ছে রোগা। অনলি দ্য ক্যামেল বিকেম ফ্যাট, কেবল উটটি মোটা হয়ে গেল। অনলি মানে হচ্ছে কেবল বা শুধুমাত্র, ক্যামেল হচ্ছে উট, বিকেম হয়ে গেল, ফ্যাট মানে হচ্ছে মোটা। হি অ্যাট গ্রাস, লিভস অ্যান্ড ফ্রুটস, সে ঘাস, পাতা এবং ফল খেত। হি মানে হচ্ছে সে, অ্যাট মানে খেত, গ্রাস মানে ঘাস, লিভস মানে হচ্ছে পাতা, অ্যান্ড মানে হচ্ছে এবং, ফ্রুটস মানে হচ্ছে ফল। দ্য হট সামার কুড নট মেক হিম উইক, তীব্র গ্রীষ্ম তাকে দুর্বল করতে পারেনি। হট সামার মানে তীব্র গ্রীষ্ম, সামার মানে হচ্ছে গ্রীষ্ম, নট মানে না, ম্যাক মানে তৈরি করা, হিম মানে হচ্ছে তাকে, উইক মানে হচ্ছে দুর্বল। ওয়ার্ড ট্রুপ মানে শব্দ ভাণ্ডার, ওয়াইলি কানিং মানে চালাক বা ধূর্ত, হাম্প মানে হচ্ছে কুঁজ, এ লার্জ লাম্প অন দ্য ব্যাক অফ অ্যান অ্যানিম্যাল, একটি প্রাণীর পিঠে একটি বড় পিণ্ড। লার্জ মানে হচ্ছে বড়, লাম্প মানে হচ্ছে পিণ্ড, ব্যাক পিঠের কথা বলেছে, অন দ্য ব্যাক পিঠের উপরে, অফ অ্যান অ্যানিম্যাল একটা প্রাণীর পিঠের উপরে। ম্যাজেস্টি মানে হচ্ছে মহারাজ। টাইটেল ইউজড হোয়েন স্পিকিং অ্যাবাউট এ কিং, রাজা সম্পর্কে কথা বলার সময় ব্যবহৃত উপাধি। লেজি মানে হচ্ছে অলস, আনউইলিং টু ওয়ার্ক কাজ করতে অনিচ্ছুক, আনউইলিং মানে অনিচ্ছুক, টু ওয়ার্ক মানে কাজ করতে। অ্যাক্টিভিটি 10, লেটস পুট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য বক্সেস। চলো বাক্সগুলিতে সত্যের জন্য টি এবং মিথ্যার জন্য এফ লিখি। এই বাক্সগুলিতে লিখতে বলেছে, লিখে দিয়েছি। 1 নাম্বার, দ্য লায়ন হ্যাড ফর ফলোয়ার্স, সিংহটির 4 জন অনুসারী ছিল। এই বাক্যটা মিথ্যা হবে, ফলস হবে, এখানে এফ বসেছে। লায়ন মানে সিংহ, হ্যাড মানে ছিল, ফর এখানে 4 জনের কথা বলা হয়েছে, ফলোয়ার্স এখানে অনুসারীর কথা বলা হয়েছে, 4 জন অনুসারীর কথা বলা হয়েছে। 2 নম্বর, দ্য টাইগার, দ্য ক্রো অ্যান্ড দ্য জ্যাকেল হ্যাড নেভার সিন এ ক্যামেল বিফোর, বাঘ, কাক এবং শৃগাল আগে কখনো উট দেখেনি। এই বাক্যটা সত্য হবে, ট্রু হবে, এখানে টি বসেছে। টাইগার মানে হচ্ছে বাঘ, ক্রো মানে হচ্ছে কাক,
জ্যাকেল মানে হচ্ছে শ্রীগাল, নেভার মানে হচ্ছে কখনো না, সিন মানে হচ্ছে দেখা, নেভার সিন কখনো দেখেনি, ক্যামেল মানে হচ্ছে উট, বিফোর মানে হচ্ছে আগে। 3 নাম্বার, দ্য লায়ন ইনভাইটেড দ্য ক্যামেল টু স্টে উইথ দ্যাম, সিংহ উটটিকে তাদের সাথে থাকার জন্য আমন্ত্রণ জানালো। এই বাক্যটা সত্য হবে, ট্রু হবে, এখানে টি বসেছে। লায়ন মানে হচ্ছে সিংহ, ইনভাইটেড আমন্ত্রণ জানিয়েছিল, ক্যামেল মানে উট, টু স্টে থাকার জন্য, উইথ সাথে বা সঙ্গে, দ্যাম মানে হচ্ছে তাদের। 4 নাম্বার, দ্য টাইগার, দ্য ক্যামেল অ্যান্ড দ্য জ্যাকেল ওয়ার লেজি, বাঘ, উট এবং শ্রীগাল অলস ছিল। এই বাক্যটা মিথ্যা হবে, ফলস হবে, এখানে অ্যাপ বসেছে, কারণ ক্যামেল লেজি ছিল না। এই বাক্যটা ফলস হবে, এখানে অ্যাপ বসেছে। টাইগার মানে হচ্ছে বাঘ, ক্যামেল মানে হচ্ছে উট, জ্যাকেল মানে হচ্ছে শ্রীগাল, লেজি মানে হচ্ছে অলস। 5 নাম্বার, দ্য হট সামার কুড নট মেক দ্য ক্যামেল উইক, তীব্র গ্রীষ্ম উটটিকে দুর্বল করতে পারেনি। এই বাক্যটা সত্য হবে, ট্রু হবে, এখানে টি বসেছে। হট মানে হয়ে যাবে গরম, তীব্র, সামার মানে হচ্ছে গ্রীষ্ম, হট সামার তীব্র গ্রীষ্ম, নট মানে হচ্ছে না, ম্যাক মানে হচ্ছে তৈরি করা, ক্যামেল মানে হচ্ছে উট, উইক মানে হচ্ছে দুর্বল। লেটস রিড অ্যাগেন, চলো আবার পড়ি। রিড মানে হচ্ছে পড়া, অ্যাগেন মানে হচ্ছে আবার। দ্য 3 ওয়াইলি ফ্রেন্ডস ওয়ার ভেরি অ্যাংরি, 3 ধূর্ত বন্ধু খুব রেগে গেল। 3 মানে হচ্ছে 3, ওয়াইলি মানে হচ্ছে ধূর্ত বা চালাক, ফ্রেন্ডস বন্ধুদের কথা বলেছে, 3 জন ধূর্ত বন্ধু বা চালাক বন্ধু। ভেরি মানে হচ্ছে খুব, অ্যাংরি মানে হচ্ছে রাগ। দ্য ক্রো সেড টু দ্য জ্যাকেল, দিস ক্যামেল ইজ ফ্যাট অ্যান্ড লার্জ, হি ক্যান বি আওয়ার ফুড ফর এ উইক, কাক শ্রীগালকে বলল, এই উটটি মোটা এবং বড়, এক সপ্তাহের জন্য আমাদের খাবার হতে পারে। দ্য ক্রো সেড, ক্রো মানে হচ্ছে কাক, সেড মানে হচ্ছে বলল, জ্যাকেল শ্রীগাল, দিস মানে হচ্ছে এই, ক্যামেল মানে হচ্ছে উট, ফ্যাট মানে হচ্ছে মোটা, লার্জ মানে হচ্ছে বড়, হি মানে হচ্ছে সে, আওয়ার মানে হচ্ছে আমাদের, ফুড মানে হচ্ছে খাবার, এ উইক মানে এক সপ্তাহ, এ মানে একটি, উইক মানে হচ্ছে সপ্তাহ, এক সপ্তাহ। দ্য জ্যাকেল অ্যাগ্রিড, শ্রীগাল রাজি হলো, অ্যাগ্রিড মানে রাজি হলো, সো ডিড দ্য টাইগার, বাঘও রাজি হলো। দেন দ্য ক্রো ওয়েন্ট টু দ্য লায়ন অ্যান্ড সেড, ইয়োর ম্যাজেস্টি, উই ক্যান নট সি ইউ ডাইং অফ হাঙ্গার অ্যান্ড উইকনেস, উই ক্যান নট ফাইন্ড ফুড ফর ইউ, প্লিজ ইট মি। তারপর কাক সিংহের কাছে গিয়ে বলল, মহারাজ, আমরা আপনাকে ক্ষুধা ও দুর্বলতায় মরতে দেখতে পারছি না, আমরা আপনার জন্য খাবার খুঁজে পাচ্ছি না, দয়া করে আমাকে খেয়ে ফেলুন। দেন মানে হচ্ছে তারপর, ক্রো মানে হচ্ছে কাক, ওয়েন্ট মানে গিয়েছিল, কার কাছে? লায়ন মানে সিংহের কাছে, অ্যান্ড এবং, সেড মানে বলল, ইয়োর ম্যাজেস্টি মানে মহারাজ, ম্যাজেস্টি মানে হচ্ছে মহারাজ, উই মানে হচ্ছে আমরা, ক্যান নট মানে পারবো না, সি মানে হচ্ছে দেখা, ইউ মানে হচ্ছে আপনাকে, ডাইং অফ হাঙ্গার মানে ক্ষুধায় মরতে, ডাইং মানে হচ্ছে মরা, আর হাঙ্গার মানে হচ্ছে ক্ষুধা, উইকনেস মানে হচ্ছে দুর্বলতা, উই মানে হচ্ছে আমরা, ক্যান নট মানে হচ্ছে পারেনি, ফাইন্ড মানে হচ্ছে খুঁজতে, ফুড মানে হচ্ছে খাবার, ফর মানে হচ্ছে জন্য, ইউ মানে হচ্ছে আপনার, প্লিজ মানে হচ্ছে দয়া করে, ইট মানে হচ্ছে খাওয়া, মি মানে হচ্ছে আমাকে, প্লিজ ইট মি, দয়া করে আমাকে খেয়ে ফেলুন। এই কথাটা বলেছিল কাক। দ্য লায়ন সেড, ওহ নো ডিয়ার ক্রো, ইউ সার্ভ মি ফর সো মেনি ইয়ার্স, I cannot eat you. The lion said, oh no, dear crow, you served me for so many years. I cannot eat you. সিংহ বলল, ওহ না প্রিয় কাক, তুমি এত বছর ধরে আমার সেবা করেছ, আমি তোমাকে খেতে পারবো না। দ্য লায়ন সেড, লায়ন মানে হচ্ছে সিংহ, সেড মানে হচ্ছে বলল, ডিয়ার মানে হচ্ছে প্রিয়, ক্রো মানে হচ্ছে কাক, ইউ মানে হচ্ছে তুমি, সার্ভ মানে হচ্ছে সেবা করা, মি মানে হচ্ছে আমাকে, ফর সো মেনি ইয়ার্স মানে এত বছর ধরে, আই মানে হচ্ছে আমি, ক্যান নট মানে পারবো না, ইট মানে হচ্ছে খেতে, ইউ মানে হচ্ছে তোমাকে। দেন দ্য জ্যাকেল সেড, প্লিজ ইট মি ইয়োর ম্যাজেস্টি, বাট দ্য লায়ন রিফিউজড। তারপর শ্রীগাল বলল, মহারাজ দয়া করে আমাকে খান, কিন্তু সিংহ তা প্রত্যাখ্যান করলো। দেন মানে হচ্ছে তারপর,
জ্যাকেল মানে হচ্ছে শ্রীগাল, সেড মানে হচ্ছে বলল, প্লিজ মানে দয়া করে, ইট মানে হচ্ছে খাওয়া, মি মানে হচ্ছে আমাকে, ইয়োর ম্যাজেস্টি, ম্যাজেস্টি মানে হচ্ছে মহারাজ, বাট মানে হচ্ছে কিন্তু, রিফিউজড মানে হচ্ছে প্রত্যাখ্যান করলো। দেন দ্য টাইগার সেড মাই লাইফ ইজ ইয়োর্স, প্লিজ ইট মি। তারপর বাঘ বলল আমার জীবন আপনার, দয়া করে আমাকে খান। দেন মানে হচ্ছে তারপর, টাইগার মানে হচ্ছে বাঘ, সেড মানে হচ্ছে বলল, মাই মানে হচ্ছে আমার, লাইফ মানে হচ্ছে জীবন, ইয়োর্স মানে হচ্ছে আপনার, প্লিজ মানে দয়া করে, ইট মানে হচ্ছে খাওয়া, মি মানে হচ্ছে আমাকে। দ্য লায়ন রিফিউজড অ্যাগেন, সিংহ আবার প্রত্যাখ্যান করলো। রিফিউজড মানে হচ্ছে প্রত্যাখ্যান করা, অ্যাগেন মানে হচ্ছে আবার। দ্য ফুলিশ ক্রো থট হি শুড মেক দ্য সেম অফার, বোকা উটটি ভাবলো তারও একই প্রস্তাব দেওয়া উচিত। ফুলিশ মানে হচ্ছে বোকা, ক্যামেল মানে হচ্ছে উট, থট মানে হচ্ছে ভাবলো, হি মানে হচ্ছে সে, সেম মানে হচ্ছে একই, অফার মানে হচ্ছে প্রস্তাব। সো হি সেড ইয়োর ম্যাজেস্টি প্লিজ লেট মি গিভ মাই লাইফ টু ইউ, তাই সে বলল মহারাজ দয়া করে আমাকে আমার জীবন আপনার হাতে তুলে দিতে দিন। সো মানে হচ্ছে তাই, হি মানে হচ্ছে সে এখানে ক্যামেল উটের কথা বলা হয়েছে। সেড মানে হচ্ছে বলল, ইয়োর ম্যাজেস্টি, ম্যাজেস্টি মানে হচ্ছে মহারাজ, প্লিজ দয়া করে, লেট মানে হচ্ছে অনুমতি দেওয়া, মি মানে হচ্ছে আমাকে, গি মানে হচ্ছে দেওয়া, মাই মানে হচ্ছে আমার, লাইফ মানে হচ্ছে জীবন, টু ইউ মানে আপনার হাতে এখানে বোঝাচ্ছে আপনার হাতে তুলে দিতে দিন। দ্য লায়ন অ্যান্ড দ্য টাইগার ইমিডিয়েটলি পাউন্সড অন দ্য ক্যামেল, সিংহ আর বাঘ তৎক্ষণাৎ উটের উপর ঝাঁপিয়ে পড়ল। ইমিডিয়েটলি মানে তৎক্ষণাৎ, পাউন্সড মানে হচ্ছে ঝাঁপিয়ে পড়ল, অন দ্য ক্যামেল মানে উটের উপর। দেন দ্য ফোর অ্যানিম্যালস হ্যাড এ গ্র্যান্ড মিল, তারপর চারটি প্রাণী একটা বিরাট ভোজ খেলো। দেন মানে হচ্ছে তারপর, ফোর অ্যানিম্যালস মানে চারটি প্রাণীর কথা বলা হয়েছে, হ্যাড এ গ্র্যান্ড মিল একটা বিরাট ভোজ খেলো। বাট দ্য লায়ন লস্ট এ ফেথফুল ফলোয়ার ফর এভার, কিন্তু সিংহটি চিরতরে একজন বিশ্বস্ত অনুসারীকে হারিয়েছে। বাট মানে হচ্ছে কিন্তু, লায়ন মানে হচ্ছে সিংহ, লস্ট মানে হচ্ছে হারানো, ফেথফুল মানে বিশ্বস্ত, ফলোয়ার মানে হচ্ছে অনুসারী, ফর এভার মানে চিরতরে বা চিরকালের জন্য। অ্যাডাপ্টেড ফ্রম দ্য স্টোরিজ অফ হিতোপদেশ, হিতোপদেশের গল্প থেকে গৃহীত। অ্যাডাপ্টেড মানে গৃহীত, স্টোরিজ মানে হচ্ছে গল্পগুলোর কথা বলা হচ্ছে। ওয়ার্ড ট্রুপ, ওয়ার্ড ট্রুপ মানে শব্দ ভাণ্ডার। রিফিউজড প্রত্যাখ্যান করা, ডিড নট অ্যাকসেপ্ট গ্রহণ করেনি, এখানে পাস্ট টেন্স অর্থে ব্যবহার হয়েছে। ডিড নট অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্ট মানে হচ্ছে গ্রহণ করা, ডিড নট না, ডিড নট অ্যাকসেপ্ট গ্রহণ করেনি। পাউন্সড মানে হচ্ছে ঝাঁপিয়ে পড়ল। সাডেনলি অ্যাট্যাকড হঠাৎ আক্রমণ, অ্যাটাক মানে হচ্ছে আক্রমণ, সাডেনলি মানে হচ্ছে হঠাৎ। অ্যাক্টিভিটি 11, লেটস আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, চলো নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিই। 1 নাম্বার, হুইচ অ্যানিম্যাল ওয়াজ ফ্যাট অ্যান্ড লার্জ, কোন প্রাণীটি, হুইচ অ্যানিম্যাল মানে হচ্ছে কোন প্রাণীটি মোটা এবং বড় ছিল। ফ্যাট মানে হচ্ছে মোটা, লার্জ মানে হচ্ছে বড়। আনসার লেখা হয়েছে দ্য ক্যামেল ওয়াজ ফ্যাট অ্যান্ড লার্জ, উটটি মোটা এবং বড় ছিল। ফ্যাট মানে হচ্ছে মোটা, লার্জ মানে হচ্ছে বড়। 2 নাম্বার, হুইচ অ্যানিম্যালস ওয়েন্ট টু দ্য লায়ন, কোন প্রাণীরা সিংহের কাছে গিয়েছিল। হুইচ অ্যানিম্যালস মানে হচ্ছে কোন প্রাণীরা, ওয়েন্ট মানে হচ্ছে গিয়েছিল, টু দ্য লায়ন মানে সিংহের কাছে। আনসার লেখা হয়েছে দ্য ক্রো, দ্য জ্যাকেল, দ্য টাইগার অ্যান্ড দ্য ক্যামেল ওয়েন্ট টু দ্য লায়ন, কাক, শ্রীগাল, বাঘ এবং উট সিংহের কাছে গিয়েছিল। ক্রো মানে হচ্ছে কাক, জ্যাকেল মানে হচ্ছে শ্রীগাল, টাইগার মানে হচ্ছে বাঘ, ক্যামেল মানে হচ্ছে উট, ওয়েন্ট মানে হচ্ছে গিয়েছিল, টু দ্য লায়ন মানে সিংহের কাছে। 3 নাম্বার, হোয়াই ডিড দ্য লায়ন রিফিউজ টু ইট দ্য ক্রো, সিংহ কেন কাককে খেতে অস্বীকার করেছিল। রিফিউজড মানে হচ্ছে প্রত্যাখ্যান করা, টু ইট মানে হচ্ছে খেতে, ক্রো মানে কাককে, কাককে কেন খেতে অস্বীকার করেছিল। হোয়াই মানে হচ্ছে কেন। আনসার লেখা হয়েছে দ্য লায়ন রিফিউজ টু ইট মানে সিংহ প্রত্যাখ্যান করেছিল, রিফিউজড মানে হচ্ছে প্রত্যাখ্যান করা, প্রত্যাখ্যান করেছিল টু ইট খেতে, দ্য ক্রো মানে কাককে, বিকজ দ্য ক্রো সার্ভড দ্য লায়ন ফর সো মেনি ইয়ার্স,
সিংহ কাককে খেতে অস্বীকার করেছিল কারণ কাক এত বছর ধরে সিংহের সেবা করেছিল। সার্ভ মানে হচ্ছে সেবা করা। সো মেনি ইয়ার্স মানে এত বছর ধরে। 4 নাম্বার, হু পাউন্ডস অন দ্য ক্যামেল, কে উটের উপর ঝাঁপিয়ে পড়ল। হু মানে হচ্ছে কে, পাউন্ডস মানে হচ্ছে ঝাঁপিয়ে পড়া, অন দ্য ক্যামেল মানে হচ্ছে উটের উপর। অ্যান্সার লেখা হয়েছে দ্য লায়ন অ্যান্ড দ্য টাইগার পাউন্সড অন দ্য ক্যামেল, সিংহ আর বাঘ উটের উপর ঝাঁপিয়ে পড়ল। লায়ন মানে হচ্ছে সিংহ, টাইগার মানে হচ্ছে বাঘ, পাউন্সড মানে হচ্ছে ঝাঁপিয়ে পড়া, অন দ্য ক্যামেল মানে উটের উপর। 5 নাম্বার, হু ওয়ার দ্য ওয়াইলি ফলোয়ার্স, ধূর্ত বা চালাক অনুসারী কারা ছিল। হু মানে হচ্ছে কে, এখানে হু ওয়ার ব্যবহার হয়েছে, এই কারণে হবে কারা। দ্য ওয়াইলি, ওয়াইলি মানে হচ্ছে ধূর্ত বা চালাক, ফলোয়ার্স অনুসারীদেরকে বলা হচ্ছে হু ওয়ার দ্য ওয়াইলি ফলোয়ার্স, মানে ধূর্ত বা চালাক অনুসারী কারা ছিল। আনসার লেখা হয়েছে দ্য ক্রো, দ্য জ্যাকেল অ্যান্ড দ্য টাইগার ওয়ার দ্য ওয়াইলি ফলোয়ার্স, কাক, শ্রীগাল এবং বাঘ ছিল ধূর্ত বা চালাক অনুসারী। অ্যাক্টিভিটি 12, লেটস চুজ দ্য রাইট ওয়ার্ড অ্যান্ড ফিল ইন দ্য ব্লাঙ্কস, চলো সঠিক শব্দটি বেছে নিই এবং শূন্যস্থান পূরণ করি। ফিল ইন দ্য ব্লাঙ্কস মানে শূন্যস্থান পূরণ করতে বলেছে। রাইট মানে হচ্ছে সঠিক, ওয়ার্ড মানে হচ্ছে শব্দ। সঠিক শব্দ বেছে নিই এবং ফিল ইন দ্য ব্লাঙ্কস মানে শূন্যস্থান পূরণ করি। ফিল মানে হচ্ছে পূরণ করা। 1 নাম্বার, ইনসেক্টস, এখানে বসেছে ক্যান, ইনসেক্টস ক্যান ক্রল অন দ্য ওয়াল, পোকামাকড় দেওয়ালে হামাগুড়ি দিতে পারে। ক্যান মানে হচ্ছে পাড়া, ইনসেক্টস মানে হচ্ছে পোকামাকড়, ক্রল মানে হামাগুড়ি দেওয়া, অন দ্য ওয়াল মানে ওয়ালের উপর, ওয়াল মানে হচ্ছে দেওয়াল। 2 নাম্বার, চিলড্রেন ক্যান নট ওয়াক অন দেয়ার হেডস, বাচ্চারা মাথার উপর ভর দিয়ে হাঁটতে পারে না। ক্যান নট মানে পারে না, চিলড্রেন এখানে বাচ্চাদের, শিশুদের কথা বলা হয়েছে। ওয়াক মানে হচ্ছে হাঁটা, অন দেয়ার হেডস তাদের মাথার কথা বলা হয়েছে। 3 নাম্বার, এ লায়ন ক্যান নট ইট গ্রাস, সিংহ ঘাস খেতে পারে না। ক্যান নট মানে হচ্ছে পারে না, ইট মানে হচ্ছে খাওয়া, গ্রাস মানে হচ্ছে ঘাস। 4 নাম্বার, উই ক্যান নট ওয়াক অন ওয়াটার, আমরা জলের উপর দিয়ে হাঁটতে পারি না। ক্যান নট মানে হচ্ছে পারি না, উই মানে হচ্ছে আমরা, ওয়াক মানে হচ্ছে হাঁটা, অন মানে হচ্ছে উপরে, ওয়াটার মানে হচ্ছে জল। 5 নাম্বার, আই ক্যান রাইট ইংলিশ, আমি ইংরেজি লিখতে পারি। ক্যান মানে হচ্ছে পারা, রাইট মানে হচ্ছে লিখা। অ্যাক্টিভিটি 13, নাও লেটস ফিল ইন দ্য চার্ট, এবার চার্টটি পূরণ করা যাক। 1 মানে হচ্ছে একটা, মেনি মানে হচ্ছে একের বেশি, গট মানে ছাগল, এখানে গটস হয়ে গেছে, এস লেগে গেছে, এটা একের বেশি বুঝাচ্ছে। ক্যামেল মানে উট, এখানে ক্যামেলস হয়ে গেছে, এস লেগেছে, এখানে একের বেশি বুঝাচ্ছে। ডাঙ্কি মানে গাধা, এখানে এস লেগে গেছে, ডাঙ্কিস হয়ে গেছে, একের বেশি বুঝাচ্ছে। বুক মানে হচ্ছে বয়, এখানে এস লেগে গেছে, বুকস হয়ে গেছে, একের বেশি বুঝাচ্ছে। গার্ল মানে হচ্ছে মেয়ে, এখানে গার্লস হয়ে গেছে, এস লেগে গেছে, একের বেশি বুঝাচ্ছে। বয় মানে হচ্ছে ছেলে, বয়েস, এখানে এস লেগে গেছে, একের বেশি বুঝাচ্ছে। পেন্সিল, এখানে পেন্সিলস হয়ে গেছে, এখানে এস লেগে গেছে, একের বেশি বুঝাচ্ছে। ডগ মানে হচ্ছে কুকুর, এখানে ডগস হচ্ছে, এস লেগে গেছে, একের বেশি বুঝাচ্ছে। 1 নাম্বার, এ ক্রো হ্যাজ 4 legs, এখানে 4 একের বেশি বুঝাচ্ছে, এই কারণে এখানে লেগস হয়েছে। একটি গরুর 4টি পা আছে, 4 legs মানে 4টি পা। গরু, কাউ, কাউ মানে হচ্ছে গরু, হ্যাজ মানে আছে। 2 নাম্বার, এ ডগ হ্যাজ 1, এখানে একটা বুঝাচ্ছে, এই কারণে এখানে টেল হয়েছে, টেলের নিচে দাগ, টেল মানে হচ্ছে লেজ। একটি কুকুরের একটি লেজ আছে। 3 নাম্বার, আই হ্যাভ 5 fingers, একের বেশি বুঝাচ্ছে, 5 5টা বুঝাচ্ছে, একের বেশি বুঝাচ্ছে, এই কারণে এখানে ফিঙ্গার্স, এখানে এস লেগে আছে, এটা আন্ডারলাইন করা হয়েছে। ইন মাই লেফট হ্যান্ড, লেফট হ্যান্ড মানে হচ্ছে বাঁ হাত, আমার বাঁ হাতে 5টি আঙ্গুল আছে। 4 নাম্বার, দেয়ার আর মেনি ফ্রুটস, মেনি একের বেশি বুঝাচ্ছে, এই কারণে এখানে ফ্রুটস হয়েছে, এস লাগা আছে। ফ্রুটস ইন দ্য বাস্কেট, ঝুড়িতে অনেক ফল আছে, বাস্কেট মানে হচ্ছে ঝুড়ি, ফ্রুটস মানে হচ্ছে ফল, মেনি ফ্রুটস মানে অনেক ফল। অ্যাক্টিভিটি 15, দ্য কার্ডস আর নট ইন অর্ডার, এখানে আমরা দেখতে পাচ্ছি এক একটা কার্ড এক একটা ওয়ার্ড, বলেছে কার্ডগুলো ঠিকঠাক ভাবে নেই, মানে এলোমেলো ভাবে আছে। লেটস রিঅ্যারেঞ্জ দেম টু ফর্ম মিনিংফুল সেন্টেন্সেস,
চলো সেগুলিকে অর্থপূর্ণ বাক্য গঠনের জন্য পুনর্বিন্যাস করি। মিনিংফুল মানে হচ্ছে অর্থপূর্ণ। সেন্টেন্সেস, একের বেশি বাক্যের কথা বলা হয়েছে। এখানে দেখতে পাচ্ছি আমরা নিচের দিকে সেন্টেন্সেস, এই কারণে এখানে লেখা হয়েছে এস সেন্টেন্সেস। এখানে সাজিয়ে লেখা হয়েছে ডগস ইট ব্রেড অ্যান্ড মিট, কুকুররা রুটি এবং মাংস খায়। ব্রেড মানে হচ্ছে রুটি, মিট মানে হচ্ছে মাংস। ডগস একের বেশি কুকুর বুঝাচ্ছে। 2 নাম্বার, টাইগার্স ইট ফ্লেশ অফ অ্যানিমালস, বাঘেরা পশুর মাংস খায়। ফ্লেশ মানে হচ্ছে মাংস, ইট মানে হচ্ছে খাওয়া। অ্যানিমালস একের বেশি প্রাণীকে বলা হচ্ছে টাইগার্স। টাইগার্স মানে হচ্ছে বাঘেদের কথা বলা হয়েছে, একের বেশি বাঘ। 3 নাম্বার, পেটস ক্যান নট গেট দেয়ার অন ফুড, পোষা প্রাণীরা নিজের খাবার নিজে পেতে পারে না। পেটস মানে হচ্ছে পোষা প্রাণীর কথা বলা হয়েছে, এখানে একের বেশি বুঝাচ্ছে। ক্যান নট মানে পারে না, গেট দেয়ার পারে না, গেট মানে হচ্ছে পেতে, দেয়ার মানে হচ্ছে তাদের, অন মানে হচ্ছে নিজের, ফুড মানে হচ্ছে খাবার। 4 নাম্বার, অ্যানিমালস ইট ডিফারেন্ট কাইন্ডস অফ ফুড, প্রাণীরা বিভিন্ন ধরনের খাবার খায়। ডিফারেন্ট মানে হচ্ছে বিভিন্ন, কাইন্ডস মানে হচ্ছে ধরনের, অফ ফুড মানে বিভিন্ন ধরনের খাবার, ফুড মানে হচ্ছে খাবার। 5 নাম্বার, সাম অ্যানিমালস ইট গ্রাস অ্যান্ড লিভস, কিছু প্রাণী ঘাস এবং পাতা খায়। গ্রাস মানে হচ্ছে ঘাস, লিভস মানে হচ্ছে পাতা। সাম অ্যানিমালস মানে কিছু প্রাণী, একের বেশি বুঝাচ্ছে। অ্যাক্টিভিটি 16, রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট অ্যান অ্যানিম্যাল ইউ লাইক দ্য মোস্ট, তোমার সবচেয়ে পছন্দের প্রাণীটি সম্পর্কে 5টি বাক্য লেখো। রাইট মানে হচ্ছে লেখা, 5 সেন্টেন্সেস 5টি বাক্যের কথা বলেছে। অ্যাবাউট মানে হচ্ছে সম্বন্ধে, অ্যান অ্যানিম্যাল মানে একটা প্রাণী সম্বন্ধে, ইউ মানে হচ্ছে তুমি, লাইক মানে পছন্দ করা, দ্য মোস্ট মানে হচ্ছে বেশি। ইউজ দ্য হিন্টস মেনশনড বিলো, বলেছে নিচের ইঙ্গিতগুলি ব্যবহার করো। এই নিচের ইঙ্গিতগুলি কোনগুলো? এগুলো নেম অফ দ্য অ্যানিম্যাল, ইটস ফুড হ্যাবিট, দ্য সাউন্ড ইট মেক্স, আরও আছে এইগুলো। ইঙ্গিতগুলি মানে হিন্টস, নেম অফ দ্য অ্যানিম্যাল প্রাণীটির নাম, নেম মানে হচ্ছে নাম, অ্যানিম্যাল হচ্ছে প্রাণী, প্রাণীটির নাম। আই লাইক দ্য ডগ, আমি কুকুর পছন্দ করি, লাইক মানে পছন্দ করা। ইটস ফুড হ্যাবিট, তার খাদ্যাভাস, ইটস বলতে এখানে তার বুঝাচ্ছে, ফুড মানে হচ্ছে খাদ্য, হ্যাবিট মানে হচ্ছে অভ্যাস, তো এখানে লেখা হয়েছে খাদ্যাভাস, ফুড হ্যাবিট। ইটস ফুড হ্যাবিট ইজ মিট, এর খাদ্যাভাস হলো মাংস, মিট মানে হচ্ছে মাংস। দ্য সাউন্ড ইট মেক্স, এটি যে শব্দ করে, সাউন্ড মানে হচ্ছে শব্দ, মেক্স যেটা তৈরি করে এটা। দ্য নেম অফ ইট সাউন্ড ইজ কল্ড বাক, এর শব্দের নাম বাক, এটা হচ্ছে কুকুরের ডাক। নেম অফ ইটস বেবিস, তার বাচ্চাদের নাম, বেবিস মানে বাচ্চাদের, বেবিস একের বেশি বুঝাচ্ছে। নেম অফ ইটস বেবিস আর কল্ড পাপ্পিস, এর বাচ্চাদের নাম কুকুর ছানা বলা হয়, পাপ্পিস মানে হচ্ছে কুকুর ছানা। ইয়োর রিজন ফর লাভ ইট, তোমার ভালোবাসার কারণ, লাভিং মানে হচ্ছে ভালোবাসার কথা বলা হয়েছে, রিজন মানে হচ্ছে কারণ, ইয়োর মানে হচ্ছে তোমার। ইট গার্ডস আওয়ার হাউস, এটা আমাদের ঘর পাহারা দেয়, গার্ডস মানে হচ্ছে পাহারা দেওয়া, আওয়ার মানে হচ্ছে আমাদের, হাউস মানে হচ্ছে বাড়ি বা ঘর।